মানুষ হিসাবে আমরা কতটা জঘন্য একবার চিন্তা করি দেখুন। আমি রিপন মিয়ার কথা কইরাম, একজন সহজ সরল মানুষ যার ভিডিও দেখে আমরা অনেক আনন্দ পাই, আমরা অনেক মজা পাই। এই রিপন মিয়া দেখলাম গতকালকে দুঃখ প্রকাশ করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বিষয়টা হচ্ছে গিয়া কিছু বিউ ব্যবসায়ী আছে, যে বিউ ব্যবসায়ী আসলে রিপন মিয়ার অনেক দিন ধরে চাপ দেয় আসলে ইন্টারভিউ দেওয়ার লাগে। অনেক বিউ ব্যবসায়ী আছে দীর্ঘদিন ধরিয়া ট্রাই করে আসলে রিপন মিয়ার ইন্টারভিউ নেওয়ার লাগে। তো রিপন মিয়া আসলে কোনো মিডিয়ার মধ্যে ইন্টারভিউ দিতে আমি দেখছি না, কারণ এগুলো রিপন মিয়া পছন্দ করে না। এবং রিপন মিয়া নিজেও হয় যে আমার এত পড়ালেখা নাই, আমি আসলে এসব ইন্টারভিউ আমি দিতাম চাই না, কারণ আমার এত পড়ালেখা নাই। তো কিছু কিছু মিডিয়া দেখলাম এদানিক রিপন মিয়া বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে, এবং রিপন মিয়ার যে ফ্যামিলি আছে, ওনার আম্মা আছেন এবং একজন বোন আছে, তারা গোপনভাবে আসলে তারা ভিডিও করিয়া লইয়া যায়। এমন মানে বিউ ব্যবসায়ী এত জঘন্য মানুষ আমাদের বাংলাদেশ। এবার চিন্তা করে দেখুন, রিপন মিয়ার ফ্যামিলির যে কয়েকজন সদস্য আছে তারা আসলে এরকম পড়ালেখা করছে না, এটা রিপন মিয়াই স্বীকার করে। কিন্তু বাংলাদেশের কিছু মিডিয়া আছে, তারা ইন্টারভিউ নেওয়ার লাগে রিপন মিয়ার বাড়ির আশেপাশে প্রতিনিয়ত ঘোরাঘুরি করে। রিপন মিয়া যদি ইন্টারভিউ না দেন তাইলে রিপন মিয়ার যে পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে এগুলা গায়েব করে দিব, এগুলা আসলে একারে এক করিয়া লইয়া যাইব, এরকম হুমকি দেওয়ার কিন্তু রিপন মিয়ারে। তো আমার কত হয়েছে ভাই, আপনারা খেনে রিপন মিয়ার লগে লাগছেন, আপনারা কি লজ্জা শরম নাই? একজন সৎ মানুষ, একজন সহজ সরল মানুষ, থাইনোর পিছনে আপনারা খেনে লাগছেন ভাই। এটা উচিত সবার প্রতিবাদ করা, এবং বাংলাদেশের যে পুলিশ আছে এটা তদন্ত করিয়া বা করা উচিত, কোন মিডিয়াগুলো আসলে রিপন মিয়ার বাড়ির যায় এবং রিপন মিয়ার ফ্যামিলির সদস্যরে আসলে ডিস্টার্ব করে, এগুলা বাংলাদেশের পুলিশের উচিত আসলে কুইজা বা করা।